মাত্র 18 দিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা স্বীকার করতে হয়েছিল বিরাট কোহলিদের। 93 বছর ধরে টেস্ট খেলছে ভারতবর্ষ, কিন্তু ঘরের মাঠে তারা কোনোদিন এইভাবে নিউজিল্যান্ডের কাছে হারেনি। তাদের এই লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের বিরুদ্ধেও নেই। এরপর একরাশ লজ্জা এবং আশঙ্কা নিয়ে ভারতীয় ক্রিকেট দল উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমেই ম্যাচটি ছিল পার্থে, যেখানে দ্রুতগতির উইকেট হবে সেটা জানাই ছিল। আমরা দেখলাম 150 রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল, কিন্তু তারপর দুরন্ত প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে লিড নিয়েছিল ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 104 রান করে ভারতের 150 রানের জবাবে। দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া 487 রান তোলে 6 উইকেটে। বিরাট কোহলি সেঞ্চুরি করার পর দান ছেড়ে দেয়। গতকালই 12 রানে 3টে উইকেট হারিয়ে চাপের মধ্যে ছিল অস্ট্রেলিয়া। এদিন ট্রেভিস হেড ছাড়া আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি। তিনি 89 রান করেন। মিচেল মার্কস 47 রান করেছিলেন। ডেভিড হেড এবং মিচেল মার্কসের সপ্তম উইকেটে ছুটিতে 45 রান যোগ হয়েছিল, সেটাই কিন্তু সর্বোচ্চ রান। বুমরা 3টে উইকেট নিয়েছেন, সিরাজ 3টে উইকেট নিয়েছেন। সুন্দর এবং এই টেস্টে অভিষেক হওয়া নীতিশ রেড্ডিও 1টি করে উইকেট পেয়েছেন। নীতিশ রেড্ডি নিঃসন্দেহে এই টেস্টের আবিষ্কার। এর ফলে 5 টেস্টের সিরিজে ভারত 1-0 এগিয়ে রইল। ভারতকে 5টির মধ্যে 4টি টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে। প্রথম টেস্টের পর আপাতত বিরতি, কিন্তু দ্বিতীয় টেস্ট পিঙ্ক বলে হবে, দিন রাতের খেলা। এই পিঙ্ক বলে ভারত একটি মাত্র টেস্ট খেলেছে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে। ওই টেস্টে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এই যে দলটি খেলবে তার অধিকাংশ খেলোয়াড়েরই কিন্তু পিঙ্ক বলে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। মাত্র 4 জন আছেন যারা পিঙ্ক বলে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। ম্যাচটি নিঃসন্দেহে শক্ত ভারতীয়দের কাছে, কারণ পিঙ্ক বলে মুভমেন্ট আরও বেশি। অস্ট্রেলিয়ার উইকেটে সেই মুভমেন্ট আরও বেশি হবে বলেই আশা করা যাচ্ছে। তাই 1-0 এগিয়ে গেলেও আগামী দিনে ভারতীয়দের জন্য কিন্তু কঠিন লড়াই অপেক্ষা করে আছে, কারণ অস্ট্রেলিয়ারা আহত বাঘের মতো হোম সিরিজে ফিরে আসার চেষ্টা করবে। দেখা যাক। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7টি সিরিজ জিতেছে ভারত, 5টি দেশের মাটিতে, 2টি অস্ট্রেলিয়ায়। শেষ 2টি সফরেই সিরিজ জিতেছে ইন্ডিয়ানরা। দেখা যাক সেই ধারা তারা বজায় রেখে সিরিজ জেতার ক্ষেত্রে হ্যাট্রিক করতে পারে কিনা।